لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আলোচনা করব শবে বরাত। শবে বরাত পালন করা বা শবে বরাতে আমল করা, এগুলো হচ্ছে মুস্তাহাব পর্যায়ে সুন্নাত বলেছেন। তো যারা শবে বরাতে আমল নিয়ে যারা বাড়াবাড়ি করছে, যারা বলছে শবে বরাতে রোজা করলে তাকে জাহান্নামে যেতে হবে, শবে বরাতে মসজিদে ইবাদত করলে করা চলবে না, যে শবে বরাত বলে কোনো কিছু নাই, এই বলে যারা বক্তব্য দিচ্ছে ইউটিউবের মাধ্যমে আমরা বিভিন্ন দলমতের আলেমদের মুখে শুনছি। তো আমি বলবো এই সমস্ত আলেমরা হলো ফিতনাবাজ। কারণ এই মূল্যবান রাত্রিতে আপনাকে ইবাদত বান্দি করতে দেবে না এবং ইবাদত বান্দিগি থেকে আপনাকে দূরে রাখার চেষ্টা তারা করছে। তো আমি বলবো যে যিনারা আমল করেছেন বা যিনাদের কিতাবে মুস্তাহাব সুন্নাত বলে স্বীকৃতি দিয়েছে, তারা হলো অগাধ ইলমের অধিকারী। তো তাদের কথা আমরা শুনবো না, যারা এই বেআন্দাজ অনুযায়ী দলিল দিচ্ছে, যাদের ইলমের কোনো ইলম সামান্য অর্জন করেছে কোনো রকম, যাদের মধ্যে ইলমে বাতিনি নেই, ইলমের জাহিরি অর্জন করেছে, এই সমস্ত আলেমদের কথা শুনবেন। তো আসুন আজকে আমি আলোচনা করব যাদের অগাধ আলেম অগাধ ইলিম আছে, যারা ইলমের জাহিরি ইলমে বাতিনি অর্জন করেছেন, যিনাদের ইলমে লাদুন্নি অর্জন করেছিলেন, যিনাদের এত ইলিম প্রখর ছিল এবং যিনারা নবীর সঙ্গে দিদার করেছে, এই সমস্ত ফোকাহি কিরামদের কিতাব থেকে আপনাদের কাছে এই শবে বরাত সম্পর্কে করা যাবে কি না এই নিয়ে আলোচনা করব। তাই বিবেচনা সাধারণ মানুষকে বলবো, আপনারা বিবেচনা করুন যে তিনাদের কথা শুনবেন যারা হাদিসের হাফেজ ছিলেন, যারা হাদিস লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল তাদের কথা শুনবেন, না যাদের হাদিস মুখস্থ নাই বেআন্দাজ অনুযায়ী কথা বলে তাদের কথা শুনবেন। তো আসুন এবার আমি আপনাদের কাছে আলোচনা করব যে ফোকাহা ওলামাই কিরামগণের অভিমত শবে বরাত সম্পর্কে। তো ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাই তিনি সুরুবুল ঈমান কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, শবে বরাতের বিষয়ে আমরা হাদিস বর্ণনা করেছি, মাকহুল এর হাদিস দ্বারা শবে বরাতের বিষয়ে হাদিসের দলিল রয়েছে। অবশ্যই ইবনে লাইয়া হাদিস বর্ণনা করেছে জুবাই ইবনে সুলাইম থেকে, যে দাহাক ইবনে আব্দুর রহমান থেকে তিনি পিতা হতে তিনি বলেছেন যে আবু মুসা আশআরীকে বলতে শুনেছি, তিনি বলে আমি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। এর অর্থ শবে বরাতে অবতীর্ণ হওয়া বিষয় রয়েছে। তাই ইমাম বাইহাকি হাদিস দ্বারা লাইলাতুন নিসফে মিন শাবান লাইলাতুল বরাতের অস্তিত্ব স্বীকৃতি দিয়েছেন। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ তিনি শবে বরাতকে স্বীকৃতি দিয়েছেন। এবার বলুন, যারা বলছে যে শবে বরাত করা চলবে না, যারা শবে বরাত পালন করতে নিষেধ করছে, তারা কি ইমাম বাইহাকির চাইতে বড় আলেম? দ্বিতীয় চলুন, ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে শবে বরাতের রাত হলো মধ্যবর্তী রাত, নিশ্চয় আল্লাহ তাআলা এই রাতে তার বান্দাদের দিকে খাস নজরে তাকায়, ক্ষমা প্রার্থনাকারী ক্ষমা করেন এবং রহমত কামনাকারীদের রহমত দান করেন। তো এখানে হাফিজুল হাদিস ইমাম মুনজিরি লাইলাতুন নিসফে মিন শাবান শবে বরাতের ভিত্তির কথা স্পষ্ট উল্লেখ করেছেন। এবার বলুন যে ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি চাইতে কি এরা কি বড় আলেম? ইমাম জুরকানি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে ইমাম দাহিয়া যে বক্তব্য খণ্ডন করা হয়েছে শাবানে মধ্যবর্তী রাতের ব্যাপারে কোনো সহি হাদিস নেই, তিনি এর দ্বারাই পরিভাষায় বিশুদ্ধ অস্বীকার করেছেন, কিন্তু নিশ্চয় মুআজের হাদিস হাসান সহি নয়। ইমাম তাবারানি তার মওজুল আওসাদে বাইহাকি এটি বর্ণনা করেছেন। ইমাম ইবনে মাআজ হযরতে আবু মুসা থেকে যে শব্দ বর্ণনা করেছেন এবং বাজরাজ বাইহাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তো ইমাম মুনজিরি বলেছেন এর সনদ কোনো অসুবিধা নেই। তো ইমাম মাজাহাতে জয়ীফ সনদে হাদিস বর্ণনা রয়েছে, যেমন ইমাম হাফেজ মুনজিরি ইমাম হাফেজ ইরাকি উল্লেখ করেছেন, কিন্তু এই সনদে কোনো মিথ্যাবাদী রাবি নেই এবং কোনো মিথ্যাচারিতা নেই, তাই সওয়াহিদ রয়েছে, এর দ্বারা ভিত্তি প্রমাণিত হয়। তাহলে এবার বলুন যে এখানে যে কথাটা বললেন ইমাম জারকানি, এর চাইতে কি বর্তমান সময়ে যারা আলেম আছে এরা কি বড় আলেম? তারপরে চলুন ইমাম জারকানি আরও বলেছেন যে যখন শাবানের মধ্যবর্তী আছে রাতের বেলায় কিয়াম করো এবং রাতের জেগে ইবাদত করো, আল্লাহ প্রতি বিনয়ভাবে দ্বন্দ্বমান হও। উল্লেখিত ইবাদতগুলিতে প্রমাণ হয় যে মুহাদ্দিস ইমাম জুরকানি লাইলাতুল বরাত রাতের জেগে ইবাদত করা মুস্তাহাব জানতেন। তারপরে আসুন যে হাফেজ ইবনে তাইমিয়া
যে আহলে হাদিসদের যে গুরু যে এ বলেছে যে মানে তার কিতাব মধ্যে লিখেছেন যে মধ্যরাত্রিতে শাবানের রাত্রি ফজিলতের বিষয়ে বহু হাদিস আসার বর্ণনা করেছে। একদল সালফে ব্যবহার মানে কি ব্যবহারের উল্লেখ আছে যে তারা এই রাতে সালাত আদায় করতেন এবং এই রাতে কোনো ব্যক্তি একা সালাত আদায় করা অপছন্দ হবে না। তাই আমল সালফরা করেছেন এই রাতে ব্যক্তিগত মানে দলিল রয়েছে। হাফিজ ইবনে তাইমিয়া আরও বলেছেন যখন কোনো ব্যক্তির মধ্যবর্তী শাবানের রাত শবে বরাতে একা জামাতে সালাত আদায় করে কি সালফেদের একদল করতেন তাহলে উত্তম হবে। তাই 100 রাকাত পড়ার জন্য একত্রিত হওয়া মধ্য নির্ধারিত নামাজের উদ্দেশ্যে একত্রিত হওয়া বেদাত, কিন্তু ইমামে কেউ এমন পছন্দ করেনি। তাই দুটি দলিল স্পষ্ট প্রমাণ হয় লা মাযহাবি ওয়াহাবিদের মানে কি স্বয়ং হাফিজ ইমাম তাইমিয়া নিজের লাইলাতুন নিসফে মিন শাবান শবে বরাত অস্তিত্ব কথা স্বীকার করেছেন। সেই রাতে একা একা নফল নামাজ পড়ার কথা তিনি বলেছেন। তাহলে যে লা মাযহাবি ওয়াহাবি যারা বলছে যে শবে বরাত মানে কি কথা চলবে না, যারা বলছে যে মানে কি বেদাত বলে মাথা পাগল করছে, তাদেরই গুরু মানে কি হাফেজ ইবনে তাইমিয়া সে শবে বরাতকে স্বীকৃতি দিয়েছেন এবং ইবাদত করার জন্য তিনি পছন্দ করেছেন এবং তিনি গ্রহণ করেছেন। তারপর চলুন যে এখানে আল্লামা ইবনে ইসহাক বুরহান উদ্দিন ইবনে মুফলি তিনি বলেছেন যে মুস্তাহাব হলো মাগরিব থেকে এশা মাঝখানে যে সকল রাত জেগে ইবাদত করা। একদল ইমাম বর্ণনা করেছে এই সকল রাতগুলো হলো আশুরা রাত, আর রজবে প্রথম রাত ও শাবানে মধ্যবর্তী রাত। ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে হানাফি মাযহাব বিখ্যাত ফকি মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি বলছে লাইলাতুন নিসফে মিন শাবান শবে বরাত রাত নফল ইবাদত সবের কথা হাদিস দ্বারা স্বীকৃতি দিয়েছেন। তাহলে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি যে মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি চাইতে কি এরা কি বড় আলেম আপনারা বিবেচনা করুন। তারপরে আল্লামা হাসান ইবনে আম্মার সারাম্বলি মিসরি হানাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন শাম দেশে ওলামা ইকরাম শবে বরাত রাত জাগার বৈশিষ্ট্য নিয়ে মতনৈক্য রয়েছে, দুটি অভিমত রয়েছে। একটা হলো শবে বরাতে মসজিদে দলবদ্ধভাবে রাত জেগে ইবাদত করা মুস্তাহাব বলেছেন। তাবি হযরত খালিদ ইবনে মাদান লুকমান ইবনে আমার আমল করতেন। ইমাম ইসহাক ইবনে রাহাবিয়া এই মতে একমত পোষণ করেছেন। কিন্তু দ্বিতীয় মত হলো শবে বরাতে নামাজের জন্য মসজিদে জামাতবদ্ধ হয়ে রাত জাগা মাকরু। এই বক্তব্য হলো ইমাম আউজাই মানে কি বলেছেন। তারপরে তিনি বললেন কি যে আল্লামা হাসান ইবনে আম্মার রহমাতুল্লাহ তিনি বলেছে যে লাইলাতুল বারাত শাবানের মধ্যবর্তী রাত জাগরণ করা এবং শান মানে সম্পর্ক করা হচ্ছে মুস্তাহাব। তাহলে তার চাইতে কি বর্তমান সময়ে এরা কি বড় আলেম। তারপর চলুন আল্লামা আহমদ ইবনে মোহাম্মদ তাহাতাবি তিনি বলেছেন যে কি তাহাতাবির মধ্যে লিখেছেন হানাফি মাযহাবের ফুকাহা ইকরাম লাইলাতুল বারাত রাতে জেগে ইবাদত করা জায়েজ ও মুস্তাহাব জানতেন। তাহলে তার চাইতে কি এই সমস্ত আলেমরা কি বড় মানে কি আলেম। তারপরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন শবে বরাত রাতে ইবাদত করা দিনের রোজা রাখা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনার চাইতে কি এরা কি বড় আলেম। তারপরে আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে লিখেছেন শবে বরাতে নফল বান্দি করা মুস্তাহাব। তাহলে বড় পীর আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনার চাইতে কি এরা বড় আলেম। তারপরে আপনার ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে লিখেছেন যে তিনি বলেছেন যে শবে বরাতে ইবাদত বান্দি করা এটা মুস্তাহাব এবং প্রমাণিত। তাহলে ইমাম গাজ্জালি চাইতে কি এরা বড় আলেম। তারপর চলুন ফুরফুরা শরীফ পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মাধ্যমে লিখেছেন শবে বরাতে ইবাদত বান্দি করা এটা মুস্তাহাব। তাহলে এবার বলুন যে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি চাইতে কি এরা বড় আলেম। কিন্তু না, সমস্ত ওলিরা এই শবে বরাতকে প্রাধান্য দিয়েছে, সহিহ হাদিস দ্বারা হাসান হাদিস দ্বারা দঈফ হাদিস দ্বারা প্রমাণিত করেছেন। তাহলে তিনারা যে সমস্ত ফিকহ কিতাব লিখেছে এই সমস্ত আলেমরা তিনারা বলছেন যে না, যে এখানে শবে বরাতে রোজা রাখা ইবাদত বান্দি করা, শবে বরাতে দোয়া কবুল হয়, শবে বরাতে মূল্যবান রাত, এই রাতে ইবাদত বান্দি করা মুস্তাহাব বলেছেন এবং এটা করলে মানে কি নেকির অধিকারী হবে। তিনাদের কিতাবে তিনারা মেনেছেন যাদের অসংখ্য মানে কি ইলিম ছিলেন, অগাধ ইলিমের পাণ্ডিত্য তিনারা অর্জন করেছিলেন। তিনারা পেলেন, তিনারা আল্লাহর ওলি হলেন, তিনারা হাদিস কোরআন ইজমা কেস তিনারা করেছেন। আর তিনাদের কিতাব অনুযায়ী মানে কি আমরা আমল করছি। আর যারা বলছে যে না, যে মানে কি এগুলো করা চলবে না, এদের ওরকম ইলিমও নাই আর এদের কোনো কিতাবও নাই, এরা সব নিজেই মন গড়া ব্যাখ্যা দিচ্ছে, মন গড়া কথা বলছে। এদের কথা আমাদের শুনে এই মূল্যবান রাত্রিটা আমরা নষ্ট করব না। তাই প্রত্যেককে বলবো মুজাদ্দিদুজ্জামানের
নীতি অনুযায়ী চলেন, তিনার নীতির উপরে বিশ্বাস অনুযায়ী আমল করেন, ইনশাল্লাহ আপনারা কামিয়াবি হতে পারবেন। তো এখান থেকে প্রমাণিত হলো সমস্ত ফেকা কিতাব যিনারা লিখেছেন তিনাদের কিতাব থেকে আমরা পেলাম যে এই রাত্রিতে ইবাদতবন্দি করা যে আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ মানে কি নেকি আমাদের আমলনামায়